হ্যালো, ইকরা নামের এক মেয়ে আত্মহত্যা করেছে। কেন? তার স্বামী টেলিভিশনের নাটকে অভিনয় করে, নাম আলভি। আলভি প্রেম করত, প্রেমিকার সঙ্গে গভীর সম্পর্ক ছিল। ইকরাকে নাকি বলতো, তোমার প্রতি আমার আর আকর্ষণ নেই। তো সেটাই আত্মহত্যার কারণ। আত্মহত্যা ছাড়া আর কিছু করতে পারত না ইকরা? ডিভোর্স দিতে পারত না আলভিকে? ডিভোর্স দিলে লোকে তো ইকরাকেই খারাপ বলতো, আলভিকে তো খারাপ বলতো না। লোকে গালি দেবে এই ভয়ে সে ডিভোর্স দেয়নি? হ্যাঁ, ভয় নিশ্চয় ছিল। তাহলে তো সে সেটাই করেছে যেটা করলে কোনো গালি খেতে হয় না। কিন্তু এখনও তো গালি খাচ্ছে। লোকে বলছে, ছোট বাচ্চা রেখে কি করে মা মরতে পারল? বাচ্চাকে ভালোবাসত না? নিশ্চয়ই বাস্ত। বাচ্চার চেয়ে স্বামীকে মনে হয় বেশি ভালোবাসত। আসলে মেয়ে মানুষের এই দোষ, পুরুষদের তারা নিজেকে যতটা ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসে। আলভির দোষেই মেয়েটা আত্মহত্যা করেছে। এ তো আসলে আত্মহত্যা নয়, এ হত্যা। আলভি তাকে হত্যা করেছে। আলভি তাকে হত্যা করেনি, সে নিজেই নিজেকে হত্যা করেছে। বেঁচে থাকার অধিকার মানুষের যেমন আছে, মরে যাওয়ার অধিকারও আছে। কিন্তু এই মৃত্যুর সিদ্ধান্ত তো মনে হয় খুব ভেবেচিন্তে নেয়নি। আলভির বিচার তো করতেই হবে। ওর তো দোষ নেই, ও নিজের জীবনকে এনজয় করেছে। ইকরাও তার মতো করে এনজয় করতে পারত। করবে কেন? সে তো আলভিকে ভালোবাসত। তাহলে যা করার তো সে করেছেই, আত্মহত্যা করেছে। আলভি তাকে মানসিক টর্চার না করলে সে তো করত না আত্মহত্যা। এগুলো বিয়ের সাইড এফেক্ট, ইউ নেভার নো। পুরুষকে বিয়ে করবে কিন্তু তুমি শারীরিক টর্চার, মানসিক টর্চারের শিকার হবে না গ্যারেন্টি দিয়ে বলতে পারো না। এসব থেকে বাঁচতে হলে ডিভোর্স মাস্ট। টক্সিক সমাজ থেকে বাঁচতে হলে অর্থনৈতিক স্বাধীনতার দরকার, সঙ্গে মনোবল। মেয়েদের জন্য এসব মাস্ট। আমাকে যদি আমার স্বামী না ভালোবাসে, আমি আত্মহত্যা করব না। আমার যদি অসহ্য মনে হয় তার সঙ্গে থাকা, আমি তাকে ডিভোর্স দেব। লোকলজ্জার ভয়ে আমি কি পিছিয়ে যাব না। জীবনের চেয়ে মূল্যবান তো আর কিছু নেই। কিন্তু সবার তো আপনার মতো মনোবল নেই। মনোবল থাকতে হবে। পুরুষের মনোবল না থাকলে পুরুষ বাঁচতে পারে, কারণ সমাজটা পুরুষের, তারাই এই সমাজের কর্তা। কিন্তু নারী বিরোধী সমাজে বাস করতে হলে মেয়েদের এক্সট্রা কিছু গুণ থাকতে হয়: আত্মবিশ্বাস, আত্মমর্যাদা, মনোবল, শিক্ষা এবং স্বনির্ভরতা। বেশিরভাগ মেয়ে পরনির্ভর হয়ে বেঁচে আছে, এই বাঁচায় সম্মান নেই। সেক্স স্লেভ আর কৃতদাসী হয়ে বেঁচে থাকতে যাদের আপত্তি আছে, তাদের তো অন্য পথ দেখতেই হবে। আর তা না হলে আত্মহত্যা? সরকার থেকে এসব অসহায়, হতাশাগ্রস্ত মেয়েদের শেল্টার দেওয়া উচিত। চিকিৎসার দরকার হলে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত। এরা যেন আত্মবিশ্বাস ফিরে পায়, নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু আমাদের দেশ তো কোনো সভ্য দেশ নয়। এই দেশে বেঁচে থাকাটাই তো মনে হয় একটা চ্যালেঞ্জ। মেয়েদের বেঁচে থাকাটা আরও বড় চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি। তোমাকে বলেছে আস্তে, বলেছে ধীরে, বলেছে কথা না, বলেছে চুপ, বলেছে বসে থাকো, বলেছে মাথা নোয়াও, বলেছে কাঁদো। তুমি কি করবে জানো? তুমি এখন উঠে দাঁড়াবে, পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে। তুমি কথা বলবে, অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে, জোরে বলবে, চিৎকার করে বলবে।
বিশ্লেষণের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। বিনোদনের পেছনের অন্ধকার থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের এই বিশাল ব্যাপ্তি সবকিছু মিলিয়ে একটা পরিষ্কার ধারণা আমরা পাওয়ার চেষ্টা করলাম। পুরো আলোচনাটিকে যদি আমরা একটা সুতোয় গাঁথি তাহলে মূল বিষয় দাঁড়ায় শোবিজ জগতের কোনো সুপারস্টার হন বা আমাদের আশেপাশের মানুষেরা সবার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। সমাজের আধুনিকীকরণ, বিবাহ বিচ্ছেদ, মিডিয়ার দায়িত্ববোধ বা সোশ্যাল মিডিয়া সাইবার বুলিং এ সব কিছুই একটা আরেকটার সাথে খুব গভীরভাবে যুক্ত। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে কেবল একটাই বলার আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বসে আমাদের করা একটি ছোট মন্তব্য, মজা করে শেয়ার করা একটি জোকস বা আমাদের পড়া একটি গসিপ নিউজ, এগুলো কিন্তু ভার্চুয়াল কোনো বিষয় নয়, বরং কোনো না কোনো রক্ত মাংসের মানুষের জীবনে সরাসরি আঘাত হানছে। পর্দার পেছনের মানুষটিও আমাদের মতোই অনুভূতি সম্পন্ন। তাই সবকিছুর ঊর্ধ্বে আমাদের ব্যক্তিজীবনে এবং ডিজিটাল স্পেসে সহমর্মিতা চর্চা করাটা আজ সবচেয়ে বেশি জরুরি। এই পুরো আলোচনাটি শেষে আমাদের সামনে একটি নতুন দিগন্ত বা দৃষ্টিভঙ্গি সামনে আসে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমরা দেখলাম যে মানুষ তার আসল চেহারা লুকাতে সোশ্যাল মিডিয়ায় বা পর্দায় হাসির মুখোশ পরে থাকে। কিন্তু ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডিপফেক প্রযুক্তির কারণে যখন কোনো তারকার চেহারা, কণ্ঠ বা হাসি হুবহু নকল করে ডিজিটাল অবতার তৈরি করা সম্ভব হবে, তখন কি হবে? আমরা সাধারণ মানুষেরাই যেখানে রক্ত মাংসের একজন তারকার হাসির পেছনের কান্নাটা দেখতে পাই না, সেখানে এই নিখুঁত ডিজিটাল বিভ্রমের যুগে কি আমরা মানুষের ভেতরের আসল কষ্টটা বা ট্রমা চিরতরেই হারিয়ে ফেলব? প্রযুক্তি কি আমাদের প্যারাসোশ্যাল সম্পর্কগুলোকে আরও বেশি যান্ত্রিক আর সহানুভূতিহীন করে তুলবে? এই প্রশ্নটি আমরা যারা শুনছি তাদের নিজেদের মতো করে ভাবার জন্য ছেড়ে দিয়েই আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সুয়েজ স্টুডিও বাংলা।